রেকর্ড দিয়ে এগুলা। আচ্ছা, সো এটা ল্যাটারালি লোডেড ফাইলের সেকেন্ড টাইপ ম্যাথ। এখানে কোনো গ্রাফ ইউজ করবো না আমরা, এটা থিওরিটিক্যালি। থিওরিটিক্যালি এটা অ্যাকচুয়ালি ওই ইকুয়েশন দিয়ে সলভ করছে, থিওরিটিক্যাল সলিউশন। তো হুম। ল্যাটারালি ইলাস্টিক মিডিয়াম ধরে ইলাস্টিকে আমাদের ওই ইকুয়েশন ছিল না, ইআইএম হ্যাঁ লেভেল হ্যাঁ। 4, ওই হুম হুম ইকুয়েশনটাই হুম আর কি, যেখানে কনস্ট্যান্ট গুলো ভ্যালু গুলো এখানে লিখছে, পি এর ভ্যালু লিখছে। পি বসলাম, পি হুম। হচ্ছে স্ট্রেস রিয়াকশন, ঠিক আছে, রিয়াকশন, আর ওয়াই হলো ডিফ্লেকশন, কে হয়ে যায় সাবগ্রেড রিয়াকশন একটা ভ্যালু কনস্ট্যান্ট, বিটা ভ্যালু এটা কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট মুখস্থ ভ্যালু। নাকি, মানে হ্যাঁ, পি ইকুয়াল কনস্ট্যান্ট টু গুলো কে মুখস্থ, এইচ? হ্যাঁ। এটা লাগবে না, এটা মুখস্থ লাগবে না, এটা মুখস্থ করা লাগবে, এটা মুখস্থ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, Okay. এখানে পি এর পরিচয় আরেকটু একটু বলতো কি? পিটা হলো যে রিয়াকশন ফোর্স, এখানে লেখা ছিল, এটা কোথায়, পি হলো ইউনিট সয়েল রিয়াকশন, আচ্ছা আচ্ছা। প্রেশার আর হুম কি। আচ্ছা, এখন সেটা হলো দুই টাইপের প্রবলেম আছে, একটা হচ্ছে ল্যাটারালি লোডেড পাইলের মধ্যে ল্যাটারাল লোড থাকতে পারে, ঠিক আছে। হুম হুম। ল্যাটারাল লোড থাকলে ইকুয়েশন দিয়ে বের করছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু হবে এটা, ঠিক আছে। আচ্ছা। যেখানে টু হুম কি জানোস, এইচ কি এটাও জানোস, বিটা কি এটা একটু আগে দেখাইছি ওইখানে সূত্রে, কে এইচ এ ভ্যালু দেওয়া হুম। থাকবে, অথবা এ করা লাগবে, আর ডি ভ্যালু তো বিটাটা একটু আননোন। উপরে যাচ্ছে, চিত্র থেকে একটু দেখি। বিটা হলো এটা, এটা বিটা, ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছি। এইচ হলো যে তোর ফোর্স এর ভ্যালুটা, ফোর্স এইচ, হুম ফোর্স ইজ ফোর্স, এইচ ফোর্স। হুম আননোন হলো কে ডেল এইচ, ঠিক আছে। আচ্ছা, এটা আননোনটা কোত্থেকে আসছে দেখাবো আমি। স্লোপের ভ্যালু যদি বের হুম করতে বলে, স্লোপের ভ্যালুটা এখান থেকে আসবে, সবকিছু জানা। আননোন হলো কে থিটা হুম এইচ, এই মোমেন্টের ভ্যালু সব হুম জানা, আননোন হলো কে এম এইচ, আর শিয়ার ফোর্স ভ্যালু হবে আননোন হলো কে পি এইচ। হুম। এইগুলা ভ্যালু চার্টে দেওয়া আছে, ঠিক আছে। নোটেশন আচ্ছা। দেখ, প্রথমের পার্টটা হলো যেটা ভ্যালু বের করছে ডিসপ্লেসমেন্ট, আর পরের পার্টটা হলো যেটার কারণে করতেছে, ঠিক আছে। যেমন এম এইচ মানে হুম হচ্ছে হুম মোমেন্ট বের করতে চাই হরিজন্টাল ফোর্সের কারণে, ঠিক হুম। আছে। আচ্ছা, এটা ছিল একটা, আরেকটা কেস যদি হরিজন্টাল ফোর্স না হয়, এটা মোমেন্ট থাকতে পারে, ঠিক আছে, এম মোমেন্ট থাকতে পারে। ও তো আচ্ছা, মোমেন্ট মানে থাকলে আমরা এটার, হচ্ছে ল্যাটারাল ফোর্স থাকলে কি হবে, মোমেন্ট থাকলে কি হবে, এরকম তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোমেন্ট থাকলে এই ইকুয়েশন কাজ করবে, ঠিক আছে। তখন ইকুয়েশন একটু চেঞ্জ হয়ে যাবে, ইকুয়েশন পার্থক্য হুম হলো যে এই কোএফিসিয়েন্ট গুলো একটু ডিফাইন্ড আর কি। আর এইগুলোও তো হুম ডিফাইন্ড হয়েছে, যেমন ডেল এর ক্ষেত্রে এখানে হলো টু এম নট বিটা স্কোয়ার কে এইচ ডি, আর এখানে কি ছিল টু এইচ বিটা কে এইচ ডি। উপরেরটা একটু হুম চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে আগেরটা হুম। থেকে, মোমেন্ট মানে বুঝতে ইউনিট পারছি। গুলো সেম রাখার জন্য সবকিছু চেঞ্জ হয়েছে। তো আননোন হলো যে এই ভ্যালু গুলা, এই কনস্ট্যান্ট গুলো সব জায়গায় আননোন, ঠিক আছে। এটা টেবিল হুম আছে, টেবিলে কই কিভাবে এটা দেখাই দিচ্ছি আমি, এই যে টেবিলটা, ঠিক আছে। টেবিলে বিটা এল এর ভ্যালুটা বের করা লাগবে তোর নিজের থেকে, ঠিক আছে। আর জেড এল, হুম জেড বাই এল হলো তোর যে লেন্থে, জেড হলো যে লেন্থে তুই বের করতে চাইতেছিস, ঠিক আছে। তো যদি হুম বলে তুই পাইলে তুই শুরুতে বের করতে চাইছিস, তো শুরুতে তো হুম অ্যাকচুয়ালি তোর মোমেন্ট তো জিরো হবেই, তাই না, জন্য মোমেন্ট হুম জিরো, হুম ঠিক আছে, এরকম আর কি। তো এরকম জেড বাই এল হাইয়েস্ট হচ্ছে ওয়ান, ওয়ান মানে একবারে বটম পয়েন্ট, ঠিক আছে। তো বিটা হুম এল এর জন্য ওয়ান শুরু করে, হাই ওয়ান, জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত। আবার হুম। বিটা যখন থ্রি যখন হয়, তখন জিরো থেকে শুরু করে ওয়ান পর্যন্ত, ফোর ওয়ান যখন শুরু পর্যন্ত। জিরো থেকে ওয়ান পর্যন্ত আছে। তো এইটুকু বের করলে কোন লোকেশন বিটা ভ্যালুটা বের করবি, আর কোন লোকেশনে বের করবি, হুম। এখন তাহলে প্রত্যেকটা এই যে এই কোএফিসিয়েন্টের ভ্যালু গুলা এই চার্ট পাই থেকে যাবো। ডাইরেক্ট ডাইরেক্ট পেয়ে যাবি। সিম্পল। হুম। তোর কথা কথা তোর তো- বিটা গেল হলো যে ফোর, আর তোকে বলছে যে বেস থেকে অল্প একটু মানে একবারে নিচে একটু আগে এই ভ্যালু যাবে করতে। হুম তাহলে তোর এই যে কোএফিসিয়েন্ট গুলো হবে সব এই বরাবর, এটা coefficient। হুম এখান থেকে কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতে হবে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সবকিছু যে তোর হাইট দেওয়া আছে 3.75 মিটার, ডায়া দেওয়া আছে 0.3 মিটার, আর সব এই হরিজন্টাল ফোর্স দেওয়া আছে 8 কিলোনিউটন, মোমেন্টও হুম। দেওয়া আছে, একবার মানে হরিজন্টাল ফোর্সের জন্য, একবার মোমেন্টের জন্য, না, হ্যাঁ হ্যাঁ, একবার হরিজন্টাল ফোর্সের জন্য, একবার মোমেন্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো হরিজন্টাল ফোর্সের তাহলে জন্য বিটা বের ল্যাটারাল করবো তাই না? ডিসপ্লেসমেন্ট বের করছে, হ্যাঁ ফার্স্টে বিটা বের করছে, হুম বিটা এল হুম। করছে, বিটা এল দেওয়া আছে, বিটা এল দিয়ে কোন করছে 7.61, এল কই দেওয়া আছে? থ্রি পয়েন্ট এল সেভেন হচ্ছে টু লেন্থ আর কি 3.7, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। এন্ড এখানে বিটা বাই ওই এল যে বের করছি তাই এখানে না? এই চার্টের মধ্যে 5 পর্যন্ত দেওয়া আছে, বাট ওখানে 7 হুম আছে, তো এই চার্ট থেকে একটা হুম এক্সটেন্ডেড চার্ট লাগবে আর কি। তো 7.61 এর জন্য এই প্রত্যেকটা কনস্ট্যান্ট বের করছে, এই যে বের করছে, ঠিক আছে। হুম ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট স্লোপ ডিউ টু এই 8 কিলোমিটার ফোর্সের জন্য,
if the restraining moment needed at the top is m, then lateral displacement due to moment যদি হয় সেটা মোমেন্টের জন্য, তাহলে হবে এটা। ঠিক আছে? এখন ফর রিস্ট্রেন টপ হলো ওই 0.056 এটা প্লাস 0.21, তো দুইটা যদি যোগ করি আমি, তাহলে আমার টপের মোমেন্টটা পাইতেছে। ঠিক আছে? এটা মানে কি শুধু করলো মামা? ডেল ডেল মানে এম আর শুধু ডেল হলো থিটা ফার্স্টে এম। ডিসপ্লেসমেন্টের জন্য ওই ল্যাটারাল ফোর্সের ও জন্য বের আচ্ছা, বুঝছি করছে বুঝছি বুঝছি, মানে ডিসপ্লেসমেন্টটা। শুধু ডিসপ্লেসমেন্টের জন্য কি মুভমেন্ট আসতেছে আর হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। কতটুকু স্লোপ আসছে, আর যদি এটা ফোর্সই এম এ তো দেওয়া নেই, তাহলে হুম হুম ওই মোমেন্টের জন্য কি ডিসপ্লেসমেন্ট আসছে, তাহলে উপরে তো রিস্ট্রেন, টপে তো ব্লক করা, বুঝছ না, টপে তো আটকানো, হুম টপে আটকানো না, তো ওই টপে আটকানো বলে, তো টপে তো রিস্ট্রেন 0, তো যোগ করলে হুম। মোমেন্ট পাওয়া যেতেছে আর কি, টপে তাহলে মোমেন্ট কত আসে, বুঝছো? মানে টপে মুভমেন্ট কত আসতেছে? হ্যাঁ হ্যাঁ, মানে টপে রিস্ট্রেনিং মোমেন্ট কত অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ইফ বুঝছি দ্য বুঝছি। রিস্ট্রেনিং মোমেন্ট নিডেড এট দ্য টপ ইজ m, আর জিনিসটা যদি রিস্ট্রেন করে হুম রাখতে হুম। যাই, তবে তাহলে কতটুকু মোমেন্ট থাকতে হবে। আচ্ছা, আর এই যে 0.1, এটা হচ্ছে এত, এটা দুইটাই তো এম না, 0.275 এম। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোন জায়গায় বলছো? এটা ডেল এম, ডেল এমটা। ডেল এম এটা, এটা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, এই ডেল হ্যাঁ, এমটা কি? এখানে তুই একটু এম এ ভ্যালুটা জানোস না, তুই ধরে নিতে হচ্ছে এম এ ভ্যালুটা যদি একটা থাকে টপে, তাহলে ডেল এম আচ্ছা ভ্যালু আচ্ছা কত হবে। ঠিক আছে, তুই তোকে আচ্ছা। বসে তো টপে রিস্ট্রেন দিয়ে রাখছে একটা মোমেন্টে, আসলে টপে যে হুম মোমেন্ট হুম। জেনারেট হয়েছে ওটা তো ওই মানে উপরে ফোর্স থেকে তো মানে আসছে, সোজা তাই না? আমি হিসাব। উপরে স্ট্রাকচারের থেকে হুম মোমেন্টে হুম। কতটুকু আসছে সেটা বের করছি আমি, বুঝছো? মানে এই ডেল এম মানে হচ্ছে স্ট্রাকচার থেকে কিটা আসতেছে, তাই না? না না, ডেল এম না, ডেল এম তো ডিসপ্লেসমেন্ট, মানে এমটা হলো স্ট্রাকচার থেকে কোন রিস্ট্রেনিং মোমেন্টটা আসছে ও এটা আচ্ছা, হবে। ডেল এম মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর থিটা এম মানে হচ্ছে মোমেন্ট, তাই না? হ্যাঁ, মোমেন্টের কারণে যে স্লোপটা, আর মোমেন্টের কারণে যে বুঝছি বুঝছি ডিসপ্লেসমেন্টটা। বুঝছি। আর এখানে তাহলে ডেল হচ্ছে এইচ মানে যে হরিজন্টাল। হরাইজন্টাল ফোর্সের কারণে যে ডিসপ্লেসমেন্ট, আর থিটা ছিল হ্যাঁ, হরাইজন্টাল ফোর্সের কারণে যে স্লোপটা। এই ডিসপ্লেসমেন্টটা কি হরিজন্টাল বরাবর, মানে ডান দিকে ওই বা বাম দিকে হরাইজন্টাল সরে ফোর্সের গেছে? কারণে যে ডিসপ্লেসমেন্ট, আর হরাইজন্টাল আচ্ছা ফোর্সের, আচ্ছা। হ্যাঁ তো অবশ্যই তো হরাইজন্টাল বরাবর ডিসপ্লেসমেন্ট, হুম হুম, বুঝছি বুঝছি সেটেলমেন্ট তো মামা। না। তো উপরে হুম তো রিস্ট্রেন্ট দেওয়া আছে, তো উপরে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তো দুইটা যোগ করে 0 আছে, তাহলে মোমেন্টে গেল করছে কত। হুম হুম। তাহলে আবার তারপর দেন হচ্ছে ডেল ডেল এম এম, পাইছি। তাহলে ডেল এম এর ওটা বের করছে করতে গিয়ে আসছে তার টোটাল ল্যাটারাল টোটাল ডিসপ্লেসমেন্ট ল্যাটারাল কত, এই দুটোর ডিসপ্লেসমেন্ট, যোগ। তাহলে এটা, তাহলে তার নিচে তো হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো এখানে। ওটাই তো, এরপর পি খালি তো ওয়াই এটা তো কার্ভ, খালি হ্যাঁ এটা সূত্র এটা খেলা। সূত্র মুখস্থ হয়ে লাগবে যদি হুম আস। পি ওয়াই কার্ভ কিছুই না, এটা একটু পড়ে নিও এটা, একটু আসে কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন পি ওয়াই কার্ভ আর ব্রোমস মেথড, এটা একটু তোমার সলিউশনটা দিব ওখানে লেখা আছে, এটা একটু পড়ে নিস ভাই, এটা একটু সলিউশন। বোঝানো কিছু। এখানে এটা 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 ইম্পর্টেন্ট, গ্রাফটা মুখস্থ করবা। পি ওয়াই কার্ভের মধ্যে পি মানে হলো যে বুঝাইছে কি, হরাইজন্টাল প্রেসার, মানে পড়ছো সেটা? দেখছিলাম, এখনো ম্যাথ নাই, এমনি থিওরি আর কি। আচ্ছা, এটা থিওরি করে হরিজন্টাল দেখতে হবে। প্রেসার আর এটা হরিজন্টাল ডিফ্লেকশন, হুম পি হলো প্রেসার আর ওয়াই হলো ডিফ্লেকশন। হুম এটা ওই মেইনলি হুম কম্পিটিশনের জন্য ইউজ করে, পিসি তে কম্পিউটারে এইসব মেথড ইউজ করে। হুম হুম। এই যে পি ওয়াই কার্ভ একটু পড়ে নিস, এখানে থিওরি যা আর কিছু না। তো কম্পিউটারে সেট আচ্ছা, করছে, তারপর 3D ফাইনাল এলিমেন্ট মেথড, এটাও থিওরি। এটা তো ওই রে আমাকে সাইফুল আমিন বস, এফবিআই, দাদার দাদার থিওরি। তো এটা থিওরি, তো এই তিনটার মধ্যে এই যে ব্লুমস মেথড, মানে ব্লুম, আমাদের মানে ব্লুম, তারপরে পি ওয়াই আর হুম। এফইএম, এই তিনটার মনে ডিফারেন্স আসে। আমি কিছুটা মানে দেখছিলাম, তাই? দাঁড়া আমি এখনই এখনই বের করে দেখি difference কোনটা আসে। আচ্ছা, সিঙ্গাপুর ক্লিক করছি তো ওপেন আনতে, থিওরি টিওরি আছে, তো কয়েকটা করা আছে। এটা কি তাসিনা আপু? হ্যাঁ হ্যাঁ, তা আছে, আপু এই কোর্স করছে। সবই করছে। আমার পিসিটা অনেক স্লো হয়ে গেছে।
तेरा साबन स्लो है क्या? আচ্ছা, এটা মাত্র কোশ্চেনটা দেখলাম, এই যে যেটা এই যে খুঁজতেছিলাম। এই যে এটা ল্যাটারালি লোডেড পাইলের ম্যাথ, ঠিক আছে? হুম এই যে ম্যাথটা দেখাইছিলাম, পি বাই কে পি ডি কিউব গামা, এখান থেকে আসছে। হুম হুম এখানে যে এন এর ইটা এল এর যে কনসেপ্টটা নতুন আসছে, এটা ডিফ্লেকশন বের করার জন্য ইটা এল এর একটা গ্রাফ ইউজ করছে, আর কিছু এটা না। কি স্যার পড়াইছে? এটা এটা ম্যাথ, ম্যাথে এই ম্যাথটা নাই, ডিসপ্লেসমেন্ট বের করার ম্যাথটা নাই, বাট ডিসপ্লেসমেন্ট বের করা নতুন কিছু না, ঠিক আছে? হুম যেগুলো বুঝতে পারবে। মানে আমি তোকে দেখাই জিনিসটা কি হয়েছে ছিল, এখন দেখাই দেবো। এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? হুম কেপি ভ্যালু বের করছো, এল বাই ডি বের করছো, ই হুম বাই এল বের করছো। এখন হুম হুম চার্ট ওয়ানে এটা দিয়ে এন্টার করা লাগে, আমি তো হুম কি পি বাই কে পি ডি কিউব গামা এটা দিয়ে মনে হয়, সরি এটা এন্টার করা না, এটা ওই এল বাই ডি দিয়ে এটা যা, এল বাই ডি দিয়ে এটাতে এন্টার করা এল বাই যায়, ডি থেকে বুঝছো? এটা পাইছি, 70 পাইছি আর কি। এটা পাইছি, তো এখান থেকে পিটা বের করে ফেলছে, তো পি বের হয়ে হুম গেছে। তারপর আবার ই বাই ডি বের করছে, আবার এম স্যার ওয়াই আর বাই এটা বের করছে, ঠিক আছে? হুম এম ওয়াই মানে ভ্যালু দেওয়া ছিল, মোমেন্টের ভ্যালু যে 300 কি, হুম হুম এটা বের করছে। এটা বের করে এই ভ্যালু দিয়ে আবার পি তে যাওয়া যায়, বুঝছো? এই হ্যাঁ ভ্যালুটা দিয়ে বুঝতে পি পারছি। তে যাওয়া যায়, তো আবার পি তে চলে হুম গেছে। তো দেখাইছে যে হুম এটা অ্যাকচুয়ালি গভর্ন করছে, ঠিক আছে? কম লোড দিতে মানে পারতেছে দুইটার এখানে। থেকে যেটা বড়, তাই না, সেটা যেটা নিয়ে ছোট, বলো। সেটা গভর্ন করতেছে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি। ছোটটাই যদি আমি গভর্ন কনজারভেটিভ দেবো হুম না, হুম ধরেন নিচের ক্যাপাসিটি বুঝতে কম আর পারছি। কি। তো হুম শর্ট পেলের জন্য এটার ইকুয়েশন আছে, এটা বের করবা, এটার ভ্যালুটা দিয়ে আবার একটা গ্রাফ আছে, ওই গ্রাফে যাওয়া যায়, এই গ্রাফ থেকে এটা পাইছে, বুঝছো? আচ্ছা, এটা ও এটা দেখাইছিলাম এটা। বলছিলি যে ওয়াই ওয়াই নট হ্যাঁ বের করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এই গেছে গ্রাফে মনে গেছে। আছে। তো এই গ্রাফ থেকে ওয়াইনারের ভ্যালুটা সবকিছু বসায় লিমিট 0.1 ইঞ্চ আসছে, এটাই। হুম হুম বুঝছি। এই কোন টাইপের ম্যাথ এগুলো? গ্রাফ থেকে গিয়ে গিয়ে অনেকগুলো গ্রাফ থাকে, তুই বিশেষ করে কোশ্চেন গুলো দেখি দেখবি যে অনেকগুলো গ্রাফ আছে কিছু, ঠিক হুম আছে? থিওরিও আসে ভালো, তাই না? হ্যাঁ, থিওরি আসে। ওই তুই যে কোশ্চেন খুঁজতেছিলি ওটা দেখছি আমি, ডিফারেন্স আসছে। কোনটা কোশ্চেন? ওটা বললি না, ডিফারেন্স বিটুইন এই তিনটা। হ্যাঁ, এই যে পেজে পি ওয়াই কার্ভ, যে পি ওয়াই কার্ভ এটা না, ডিসঅ্যাডভান্টেজ। ওই কোশ্চেনই আছে, আপু অ্যান্সার লেনে উপরের দিকে দা, আমি দেখছি। নিচে না, উপরে একদম প্রথম দিকে আপু আছে। লিখছে। অ্যান্সার লিখে নাই, অ্যান্সার খালি আছে তো। কোশ্চেনটা লিখছে নিচের দিকে ছিল, ঠিক আছে, দাঁড়া, বালকে যে লিখে আছে। আরেক জায়গায় আছে, ওয়েট কর। আরেকটা বসের জিনিস আছে। কোন এই বস? বসটা চিনো? ইশফাক আজিজ স্যার? কে রে? হ্যাঁ, এই বসটা তুই চিনো, বায়ের আমার গুরু। বায়ের বায়েরটা কেন বলি রে? এটা কোন আমলের জিনিস, তাও গোছানো না, এটা লিখছে আর কি কোনো মতে, কিছু লিখছে আমি জানি। উনি এত বায়ের দাঁড়া যে দাঁড়া নেই। লেহা। ওনার লেখা তখন মনে হয় খারাপ ছিল নাকি, আমি বুঝলাম না, এটা তো বিশেষ হয় না ওনার লেখা এখন আর কি। এত কোন খারাপ ছিল না, সাদা দিনে খারাপ ছিল। না, ওনার লেখা তো খারাপ না, ওনার লেখা তো ভালোই ছিল। না, ওনার তো সুন্দর, কিন্তু এনো তো জিজি। এই যে ল্যাটারালি লোডেড ব্লুমস মেথডের অ্যাজাম্পশন কি, অ্যাপ্লিকেবিলিটি কি, পিওয়াই মেথডে অ্যাজাম্পশন কি, অ্যাপ্লিকেবিলিটি কি, এগুলো আসে। তারপর এই যে আরে থ্রি ডি সেরা, এনো তো ফাইনাল এলিমেন্ট তাহলে মেথডের তো তাহলে তো এটা এগুলা। বললেই হয়, এনো সাজানো আছে। তারপর কম্পারিজন, এই যে কম্পারিজন, তিনটা মেথড কম্পারিজন। একটা হলো ক্রাইটেরিয়া, সেরা সেরা। কি কি দেওয়া আছে, কাইজন, এটা না, কাইজন আমাদের নাই, এই জন্য আমাদের এই জন্য। এই যে ব্লুমস পিওয়াই আর থ্রি ডি এফইএম এর মধ্যে কম্পারিজন, ঠিক আছে? সেরা সেরা, তুই এটা পাইছিস কেমনে? পিএলএ আছে। তোমার কি মনে বুঝতে হয় আমি পারছি এটার আমার। জন্য স্যার আমি নক দিব? আপনার ওই 1974 সালে ওই চোদাটা দিয়ে। আমার পাঠাই দিয়েছে এগুলো সবগুলা, যেন আমার খোঁজানো লাগে না। এটা এটা আমি জিপ ফাইল আছে, মানে জিপ ফাইলটাই পারে দিব তাহলে। ও জিপ ফাইলটা তো ডিলিট করে দিছে, সমস্যা নেই। সমস্যা নেই, এটা আপলোড দিয়ে দিছি, ভিডিওর সাথে এটা আপলোড দিই। হুম, হুম। তো এইগুলা লাগবে না, থিওরি এটা লাগবে কি কি ওই দেখে যে নিচ্ছি, থ্রি থিওরি যেগুলো আছে দেখে নিচ্ছি। আদার মেথড কনস্ট্রাকশন ডিওয়ার্টিং, বা এখন আমি টানবো, দেখার কিছু নাই, কনস্ট্রাকশন ডিওয়ার্টিং করা দরকার। পানি গর্ত করলে পানি উপরে আসলে অনেক সমস্যা, সেজন্য পানি জোর করে পার হতে হবে। অনেকগুলো মেথড আছে, হুম পাম্পিং হইতে পারে, হুম তারপরে গ্রাউটিং কাট অফ ওয়াল করতে পারো, ইলেকট্রো অসমোসিস করতে হুম পারো, গ্রাউন্ড ফ্রিজিং করতে পারো। গ্রাউন্ড ফ্রিজিংটা খুব হুম মজা, এখানে পানি থাকলে, মাটির নিচে পানি থাকলে তুই এখানে এই কম্পোনেন্ট দিয়ে এখানে ফ্রিজ করে দিবি। তোর একটা হুম এরিয়ার হুম মধ্যে চার সাইডে ওয়ালের মতো ঢুকায় পাইপ টাইপে ঢুকাবি, ঢুকায় হুম। পাইপ গুলো ফ্রিজ করে দিবি, তাহলে পানিগুলো এখানে সব ফ্রিজ হয়ে যাবে, আর ভিতরে কোনো পানি আসতে হবে না। মানে একটা বরফের লেয়ার হয়ে যাবে মাটির নিচে, ও বুঝছো? মানে মাটির নিচে পাইপ ঢুকায় পানি ফ্রিজ করে দিম। হ্যাঁ, পাইপের মধ্যে লিকুইড ঢুকায় পানিটা ফ্রিজ করে দিবি, তো বরফের লেয়ার হয়ে যাবে, বরফের ওয়াল হয়ে যাবে একটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
এটা অনেক ইন্টারেস্টিং। দেখো এখানে কি কি আছে না আছে, এই যে গ্রেড জাউটিং, ওই যে গ্রাউটিং করতে পারো, কংক্রিটের ওয়াল বানাই করতে পারো এরকম করে, হুম ঠিক আছে। হুম। এটা করলে আমরা ওই ডিওয়াটারিং রোধ করতেছি, মানে পানি যেন না হ্যাঁ, উঠে পানি আসে, তাই যাতে না? উপরে না উঠে আসে, মানে পানি যাতে ওই সাইডে না হুম আসে, ওই ওই এরিয়াতে না আসে। ওখানে করে হুম ফেললে হুম, এবার পাম্প বুঝছি, করে উঠে ফেলতে এবার ওই ইচ্ছা হলে। বুঝতে পারছি। ইলেকট্রো অসমোসিস, এখানে ইলেকট্রিক কিছু, মানে ইলেকট্রিক কিছু না, এখানে কিছু ম্যাটেরিয়াল ঢুকায় ওই, ওগুলা ওয়াটার অ্যাট্রাক্ট করে কিছু একটা। বা ইলেকট্রিক চার্জ কিছু একটা কারেন্টের মাধ্যমে ওয়াটার অ্যাট্রাক্ট করে, এটা আমার মনে নেই। আচ্ছা, এই যে এটা গ্রাউন্ড পরে ফ্রিজিং এর বুঝে এটা গেছে। দেখছো, এই যে গ্রাউন্ড ফ্রিজিং হুম হুম এরকম ওয়াল বানায় ফেলছে। এটা বোঝানো কিছু না, এটা একটু একবার রিডিং দিলে বুঝতে পারবে, ঠিক আছে, এটা পড়তে কিছু না। হুম এগুলো থিওরির জন্য, সয়েল পারমিবিলিটি, তারপরে এই যে কোন টেকনিক কোনটার জন্য ভালো এটা দেওয়া আছে, ঠিক আছে। হুম। এই যে এই তোমার গ্রেন সাইজ অ্যানালিসিস থেকে তোমারটা যে রেঞ্জে পড়বে সেটা সেটার জন্য ভালো দেওয়া, যেমন এইটুকু মানে ওই ম্যাথ, মানে ওই এটা মেথড আসলে কি ভালো আর কি। টেকনিক এর জন্য ভালো? মানে চুল হ্যাঁ, ও ডিওয়াটারিং এর জন্য, আচ্ছা। তো ওটা যদি এখানে হয় তাহলে ডিওয়াটারিং পসিবল না, ড্রেনেজ পসিবল না। যদি এই রেঞ্জে হয় তাহলে ইলেকট্রোসিস করতে হবে, এ ওয়েন্ডে হলে ওয়েল পাম্প করতে হবে, এ ওয়েটে হলে ডিপ ওয়েল হুম করতে হবে, এরকম আর কি, ঠিক হুম। আছে, এরকম। পাম্প কয়েকভাবে হতে পারে, ওপেন পাম্প হতে পারে, ওয়েল পয়েন্ট হতে পারে, ডিপ ওয়েল হতে এটা পারে। পাম্পলেক্সে না সামপ্লেক্সে? পাম্প লিখছে, ওপেন পাম্প হবে এটা, সাম্প সাম। ও ভাই, ওপেন সাম্প নাকি, আসলে ওপেন সাম্প, এটা আরে পাম্প না। আরে ওপেন সাম্প, এটা পাম না। যেহেতু ওপেন সাল লেগছে তাহলে পাম না, ঠিক আছে। ওপেন দেখছি সাম্প ওটা আলোর ইউজ পথে কি আনলাম। কি কি করছে, যাই হোক এখানে একটা গর্ত করে পানিটা সরাই ফেলছে, নামাই ফেলছে আর কি। এগুলা ওই নেটে সার্চ দিয়ে ভিডিও দেখে লইব, বানাই লিখে দিব। ওয়েল পয়েন্ট অনেকগুলা বসায়, অনেকগুলা, এটা ভিডিও দেখছিল স্যার ক্লাসের মধ্যে, মানে একই লাইনে অনেকগুলো একটা পাইপ বসায়, বুঝছো। এই পাইপটারে হুম বলে হুম হেডার, এই পাইপটাকে হেডার পাইপ বলে। এই যে হেডার পাইপে হুম সাকশন দেয়, সাকশন দিলে এই হুম প্রত্যেকটা পাইপের মধ্যে ওয়েল বসানো আছে, সাবমার্সিবল পাম্প হুম বসানো আছে মাটির নিচে, হুম হুম। এই লাইনের মধ্যে। সো সাকশনের কারণে মাটির নিচে দিয়ে পানি সব উপর দিয়ে, এইগুলো পয়েন্ট দিয়ে উপর দিয়ে বেরোয় আসে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বেরোয় আসে। বুঝতে পারছি। তারপরে তো ওগুলাকে বলে রাইজার, উপর যেটা দিয়ে উপরে উঠে আসে এটা রাইজার, আর এই যে হরিজন্টাল মাটির মধ্যে যে হরিজন্টাল পাইপটা বসানো থাকে হুম পাম্পের হুম। সাথে, ওটা হেডার। এই যে এখানে ছবিটা দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে রাইজার, আর এইটা হলো হেডার। হেডার, মাথা। এই যে কেমনে বসাবা কিছু দেওয়া আছে, এই যে ছবিতে দেওয়া আছে সুন্দর করে। এই যে এগুলো হলো যে হেডার, আর এই যে এইখান থেকে এগুলো যে রাইজার, ঠিক আছে, এই যে রাইজার। হুম। ছবি দিয়ে কেমনে মাটির পানির লেয়ার নামা ফেলতেছে, পানি ডিওয়াটারিং করে, দেখছো পানির লেয়ার না, এখানে গর্ত, ওইটা হেডার এইখানে। রাইজার, হেডার রাইজার বিভিন্ন জায়গায় হেডার আছে আর রাইজার আছে, সব জায়গায় পানি উঠায় নামাই দিতেছে, এই তাই না? গর্তের মধ্যে এখন কোনো পানি নেই, পানির লেয়ারটা গর্তের নিচে নামা ফেলছে, বুঝছো হুম কথা। হুম হুম। সুবিধা আছে, ছবি টবি দেওয়া আছে, দেখে নিও। স্পেসিং অফ ওয়েল পয়েন্ট, স্পেসিং টেসিং দেওয়া আছে। ফিল্ড টেস্ট অফ ওয়েল পয়েন্ট এখানে, এটা কিছু টেস্ট করছে আর কিছু না, পারমিয়াবিলিটি নাম্বার দিয়ে গুণ করছে আর কি, যোগে কিছু এটা তেমন important না। এটা এটা তো আসবো না, তাই না? একটু ফাও। না, এটা আশা মতো কিছু না, আসলে আচ্ছা। কিছু দেখা দেখা কিছু না আসলে, দেখ সারফেস এরিয়া 1500, নাম্বার অফ পয়েন্ট হচ্ছে 50টা বসাইছে, ড্র হুম ডাউন ডেপথ বসাইছে, সয়েল পারমিয়াবিলিটি ওই জায়গায় এমন, ডিসচার্জ স্টার্ট হচ্ছে 15-তে, ফিনিশ হচ্ছে 10-এ, তাহলে হুম। কতদিন সময় লাগবে, জাস্ট ও লিটার আচ্ছা পার আচ্ছা। সেকেন্ডে এখানে, মানে এরিয়াকে ভাগ করছে আর কি, ভাগ করলে জিনিসটা আসা কোথায়, এটা ও, এত সমস্যা নেই, এত করে দেখুন। এত ইম্পর্টেন্ট এত না। আহামরি কিছু না। এখানে একটা পাম্পের নাম লিখছে, যাই হোক পড়ে যাও কিছু ইচ্ছা থাকলে। ওরে, পারফরমেন্স, মেগা পাম্পের পাম্প। পারফরমেন্স কার, ডিপ ওয়েল হলে কি হবে, ডিপ ওয়েল সাবমার্সিবল পাম্প, ওই যে এটার তো ইকুয়েশন তো দেখছো এনভায়রনমেন্টে, 333 ও না। ইয়েস, হ্যাঁ, এটা তো ইকুয়েশন দুই দেখছো। টার্মে দেখছো। হ্যাঁ, যাই হোক এটা এটা দেখা কিছু না, এটা আগেটাই, আর কিছু না, নতুন কিছু না। এখানে একটা ছোট একটা ম্যাথ আছে, এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা ওই কি একই ম্যাথ? একই, ওই যে কিউ ইজ গুলো পাই কে রুট ওভার এইচ স্কয়ার মাইনাস সি স্কয়ার, ওটাই। ও আচ্ছা আচ্ছা, এটা তো বেটা আমাকে 447 এম আছে। ওমা মামা মামা, এটা তো না, ইয়াতেও পড়ছিলাম আমরা। কি এটা বলে, এনভায়রনমেন্টে ছিল, দেলোয়ার স্যার পারে, ইয়া স্যারের পার্টে ছিল ওইটা? দেলোয়ার স্যার। আরে না না, দাঁড়া, এটা দেলোয়ার ডাব্লিউরি স্যার পারে পড়ছিল ছিল, তো। ট্যাবলেটে থাকতে পারে, এবার দেলোয়ার স্যারের ছিল, পারে ছিল এনভায়রনমেন্টে। এত এর আগেরটা দেলোয়ার মনে স্যার অনেক নাই। পুরাতন, আমলে একটা এটা বই পড়ে তো মনে আছে আমার। হুম, কিন্তু এটা আমরা দুই তিনবার পড়ছি মিলে, আমাকে ওইটার ভিতরেও আছে। যাই হোক এটা হয়েছে, এগুলা হয়েছে স্লারি টেন্সওয়াল, এখানে স্লারি ঢুকায়, স্লারি এগুলা বের করে আবার রিফিল করে কলের মধ্যে। স্লারি বলতে কি, ময়লা? না না, একটু একটু মিক্স টাইপের আর কি। এখানে কি কি আছে স্লারি বৈশিষ্ট্য, তো এই লেয়ারের মধ্যে স্লারিটা অ্যাড করে যাতে, তাহলে আর এখানে ভাঙা পড়বে না, যাতে না পড়ে, বুঝছো।
ও মানে ওটা যেখানে গর্ত করছি ওয়েল খনন করা হ্যাঁ হয়েছে ওই ওটা রাশে। সাইডে সাইডে বসে। তো এগুলা বসানোর সিস্টেম আছে কিছু, এখানে একই জিনিস বারবার রিফিল করে আর কি, সেটা নতুন নতুন না বসায়। দেখো এই এখানে হুম দেওয়া আছে কনস্ট্রাকশন প্রসেস দেওয়া আছে, ডায়াফ্রাম ওয়াল তুমি বানাতে হয় সারি গ্যাস ওয়াল দিয়ে। হুম। এগুলো করে নিও, ইম্পর্টেন্ট কি কি ইম্পর্টেন্স, কি কি অ্যাডভান্টেজ, এগুলো করে নিও। এমনি স্যালারি লস কতটুকু হয়, লিমিটেশন কি, ছবি দেওয়া আছে, ছবি আছে। এটা ট্রিমি সমস্যা নাকি? কংক্রিটিং ফর ডায়াফ্রাম ওয়াল। ডায়াফ্রাম ওয়াল মানে তো বুঝছো, এই যে এগুলো ডায়াফ্রাম এটা ওয়াল। কি কি ডায়াফ্রাম ওয়াল মানে তো বুঝছো, এই যে ডায়াফ্রাম ওয়াল, এটা ডায়াফ্রাম ওয়াল। এরকম একটা ডায়াফ্রাম, এরকম একটা ডায়াফ্রাম, এরকম একটা মানে আসবো এই ডায়াফ্রাম ওয়াল ডায়াফ্রাম ওয়ালটা আসছে। কই দিব? আচ্ছা, মানে ডায়াফ্রাম ওয়াল যে তোর ভিজুয়ালাইজ। ওই, মানে ধর এখানে তুই এরকম করে করে ফেললি, এরকম করে পুরাটা এরকম করে করে ফেললি পুরো জায়গায়, ঠিক আছে, এই হুম সেকশন গুলা দিয়ে, তাহলে মাঝখানে হুম। কফারের মতো হয়ে গেল না, মানে উঠাই ফেলতে পারবি চল, এখানে পাইল টিল কাজ করতে পারবি। কভার জায়গা দিলে খালি, তো বুঝি না, মানে এটা পানি উড়াইতে পারবো এই তো করতে হ্যাঁ হবে এই না? জায়গা খালি এই করে ফেললি, এখন এখন এই জায়গায় কাজ করতে পারবে আর কি। তো এই ওয়াল আচ্ছা গুলোকে বুঝছি বলে বুঝছি। ডায়াফ্রাম ওয়াল আর কি, ঠিক আছে। আহ, ওই মানে নদী এগুলো নালা এক একটা নদীতে ডায়াফ্রামের যখন মতো আর কি। নদীতে যখন হ্যাঁ ওই যে নদীর পাইল টাইল মাঝখানে, করে তখন কি? এক্স্যাক্টলি হুম, এক্স্যাক্টলি এটাই। আসছে আসছে, এটা ফেরদৌসের পার্ট দেখাই দিব এখন। ব্র্যাক ইউনিভার্সিটিতে ডায়াফ্রাম ওয়াল দিয়ে করছে, ট্রিমি হুম। ট্রিমি কংক্রিটিং, না স্যার ডায়াফ্রাম ওয়াল না, ট্রিমি এই কংক্রিটিং করছে, ট্রিমি কংক্রিট করছে। হুম, দেখি নিও, ভিডিও টিডিও কিছু আছে, সারা ভিডিও দিছে। এখানে কি সমস্যা হয়েছে, সরে গেছে কিছু কারণ, কোন একটা কারণ। গোল্ড আপ ফর ইউর এক্সাম 2-1 থেকে সেটা কয়েকটা দেখতেছে। এখন খালি ওই যে, ডায়াফ্রামের সরি, কফার ডামের একটা ম্যাথ বাকি তাই না? এটাও এত কঠিন কিছু না, এটা 10 মিনিট হয়ে গেছে। ওটা অন্য এক জায়গায় কফার আছে। ডামের তো জাস্ট একটাই ম্যাথ তাই না? আর এর আগে আমরা যতটুকু দিয়েছিল ততটুকু সিলেবাসের হ্যাঁ অন্তর্ভুক্ত। কপারটা ম্যাথ। আচ্ছা জুবাইর, এর একটা কথা ছিল, বলো, উপরে যাত্রা 17.2 নাম্বার যে ম্যাথটা আছে ওটা কি আছে পেজ আমাদের? পেজ নাম্বার বল। পেজ নাম্বারটা কেন উপরে যাচ্ছে সেকেন্ড ম্যাথটা আর কি, একদম প্রথমের সেকেন্ড ম্যাথটা 17.2। সেকেন্ড ম্যাথ মানে কি, ওই আর্থ রিটেনিং স্ট্রাকচারটা, গ্র্যাভিটি, হ্যাঁ হ্যাঁ আট, হ্যাঁ হ্যাঁ আট গ্র্যাভিটি আছে হ্যাঁ আছে কুলম। আছে আছে আছে। আচ্ছা এই আর্থ 17.2 একটা কোশ্চেন আছে, কত এর দশমিক দুই নিচেতে কোনটা? পরের ম্যাথটাই, এর পরের ম্যাথটাই, এটার পরে হ্যাঁ হ্যাঁ বল। এখানে এর নিচে যা, এখানে যে কেপি বাইর করছে, হ্যাঁ হ্যাঁ। আরেকটু নিচে যা, আরেকটু নিচে, মানে হ্যাঁ এই দেখ এখানে কুলম্বের সূত্র দিয়ে বাইর করছে কেন? মানে এটা তো আসলে কারণ এখানে ওই, আচ্ছা এখানে বলে দিছে কুলম্বের সূত্র ইউজ করতে। না না না, সরি সরি, মানে কুলম্বের সূত্র দিয়ে তো বের করতে হবে, কিন্তু আমরা র্যাঙ্কাইনের সূত্র ইউজ করছি। না কারণ কুলম্বের সূত্র ইউজ কুলম্বে করছি না আমরা, কুলম্বস কুলম্বের অ্যাক্টিভ আর্থ সূত্র ইউজ করছি আমরা। কুলম্ব না না অ্যাক্টিভ আর্টপ্রেসের কুলম্বের সূত্র দিয়ে করছি, কিন্তু কেপি, এটা কেপিটা তো কুলম্ব দিয়ে করিনি। এটা কোথায় করছে? এটা কেপি 10² 45 ডিগ্রি 24/2, এটা তো আচ্ছা, র্যাঙ্কাইনের থিওরির ও সূত্র না? এটা স্যার লিখে দিচ্ছে কুলম্ব দিয়ে করতে। যাই হোক, স্যার এটা স্যারের দাগ, আমার দাগ না। যাই আচ্ছা হোক, মানে স্যার লিখে দিছে কুলম্ব দিয়ে করবো। মনে হয় স্যার নিজে তো লিখে রাখো, হয়তো কুলম্ব দিয়ে করতে বসে। আচ্ছা আচ্ছা, মানে এটা র্যাঙ্কাইনের সূত্র আর কি, এটাই হ্যাঁ ভাবতেছি হ্যাঁ। অনেক বড় সূত্র আছে কুলম্ব। যাই হোক, কারণ আরে র্যাঙ্কিং দিব টিউশনই আছে এখন। ও আচ্ছা আচ্ছা, তো এটা কি পরে দেখাবি? সমস্যা নেই, পরে না দেখাবি। না না, এটা এখন দেখা চলো, এটা আর নাই। এবার আসে নাই, এখানে ইনসার্ট করবি নাম্বার একটা খুলে। আমি স্যার এটা নিচে ইনসার্ট করি। বাইরে বৃষ্টি পড়ছে দেখছো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়তেছে বললাম। ওটা বৃষ্টি শুরু হবে এখানে, বৃষ্টি হালকা পাতলা পড়ছিল কিছুক্ষণ। বৃষ্টি তারপরে পড়া টাপুর আমি টুপুর। দৌড়ে দৌড়ে চলে আসছি, বাসার বাইরে কিছু না আসতে দৌড়ে চলে আসছি। হম। ওই টাকার পরে কি হলো, কত টাকা পাইলি? কোন টাকা? বুঝলি, আইওটির থেকে যে টাকা পাইলি, বৃত্তির ও টাকা। টাকা পাইছি তো,
বৃত্তি টাকা না, যাও পাইছি টাকা। টাকা টাকা চলে আসে হাতের মধ্যে, সব টাকা আছে। একদিন দাওয়াত টাওয়াত দিয়ে বেটা, এই আসবে, বৃত্তির আর টাকা সমস্যা নাই, পাইলে বাসায় বাসায় ইফতার ইনশাল্লাহ করবো একসাথে। অবশ্যই। বিয়েতে আঙ্কেল আন্টি দাওয়াত করবে বেটা, বলে রাখিস আগে। ভাই তুই কত জনের পূরণ করবি? অনেক জনের। টাকা পয়সার খরচ মানে অনেক। ওই তো, তো তোর জানাইছি তোর বাসায় গিয়ে খাইছি না, দাওয়াত না দিয়ে। আরে না, এমন এমন কোনো কথা না, এটা এটা এইসব না না, চিন্তা ভাবনা। এরকম না, এটা তো আমার ইয়াতে লাগে। আমি তোর আব্বু আম্মু, তুষারের আব্বু আম্মু, আর হইতেছে সাইমের আব্বু আম্মু, আর হচ্ছে এদিকে এই তন্ময়ের আব্বু আম্মু, এই কয়েকজন দাওয়াত দিতে পারি। হ্যাঁ, দাওয়াত পাবি আর কি, দিতে পারি না। প্যারা খাইস না, তুই প্যারা খাইস না, তোর দেবো। আমার কাছে জানি, তোর বিয়েতে দাঁত পাবো বেটা। আচ্ছা, তোর বিয়েতে দাঁত লাগবে না অবশ্য। বিয়ে হবে না। হবে না কি বলছি, এটা ভাইয়ের। আমি তো সিরিয়াল মেনটেন করিনি, আগেই করে লিখছে। এটা লেগে তো তুমি কথা কি ইয়া হইতেছে, ঝামেলা চলতেছিল বেটা, তুমি কইলাম কি না একটা আমাকে ঝামেলা হইতেছে। উদ্বুদ্ধ করতেছো তুমি আমাকে? হ্যাঁ, উদ্বুদ্ধ করতেছি কি বেটা, লাইন ক্লিয়ার করছি, মানে বলছি যে হয়ে যে আচ্ছা আচ্ছা, হয়ে শুরু যায়। করি, কফার কফার ড্যাম শুরু করি, ঠিক আছে? হুম কফার ড্যাম ছবি দেখালে মানে ভালো হইতো নাকি? হুম হুম, ওটা ছবি কফার দেখা। ড্যামের ছবি দেখাই তাহলে, তাহলে একটা idea হবে। কফার ড্যাম কি একটু, অথবা একটা স্লাইড আছে, ফুল স্লাইডের নিচে কফার ড্যামের হেড দশটা ফুল ফুল, হেড দশটা ফুল, কফার ড্যামের ছবি। এই যে কফার ড্যাম, এই যে এই ওয়াল গুলো কফার ড্যাম, বুঝছো? এই যে ও, আরে এগুলাই সেই। বলে কফার ড্যাম, ঠিক আছে? কফার হুম ড্যামের সেকশন সেকশন ডিফারেন্ট হলে দুই, একটা হলো সার্কুলার, একটা হলো ডায়াফ্রাম। সেকশন গুলো যদি হুম সার্কুলার হয় তাহলে বলে সার্কুলার, আর যদি একটু চ্যাপ্টা হয় হুম, তাহলে ডায়াফ্রাম, বুঝছো? তোর ডায়াফ্রাম বলি। হ্যাঁ, এই যে এখানে কিছু ছবি আছে, দেখাই আমরা, এই যে কফার ড্যাম দিয়ে মাঝখানে গর্ত করছে। ও, এই রে রে রে, হ্যাঁ। এই যে কফার কফার ড্যাম, রোমান কফার ড্যাম কেমন ছিল? সিম্পলেস্ট ওয়ে, অ্যাক্টর হিসেবে এই যে আর্থ কফার ড্যাম হইতে পারে, নর্মাল আর্থ, ঠিক আছে? যে আর্থ এগুলা মাটি দিয়ে কভার ড্যাম বানাইছে, এই যে এটাই কভার ড্যাম, ঠিক আছে? ও বাদ আর আচ্ছা কি। আচ্ছা। আচ্ছা, এটা তো তাহলে ওই রে গ্রামে গঞ্জে বানায় ভাই। হুম, এরকম হইতো। ওইটাই কভার ড্যাম। রকের হইতে পারে, টিম্বার হইতে পারে, কাঠ দিয়ে বানাইছে, এই যে কাঠের। হুম, এই যে হুভার ড্যাম, এটাও কভার ড্যাম, কি হুবার ড্যাম? এর আমেরিকায়। এই যে ছবি আছে কিছু। এটা কি সারের স্লাইড নাকি? এটা স্যার সিনিয়র ব্যাচে কয়েকটা স্লাইড দিছিল, যে সেলুলার কভার ড্যাম, এখানে সেকশন গুলা সেলুলার, গোল গোল, ঠিক আছে? হুম ছবি কোথায় সেলুলার, এই যে সেকশন গুলো গোল গোল, একটা একটা মেইন সার্কেল থাকে, পাশাপাশি আরেকটা মেইন সার্কেল থাকে, দুইটা মেইন হুম, সার্কেলের মাঝখানে একটা শর্ট সার্কেল থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ডায়াফ্রাম মানে গুলো এগুলো সবগুলো একদম, একই রকম। এগুলা তো একদম ব্লক অবস্থায় থাকে, মানে পানি তো ঢুকতে পারে নাকি না? না না, আবার ডায়াফ্রাম গুলো এরকম এরকম অনেকগুলো সেল থাকে, এটা বলে ডায়াফ্রাম, হুম, বুঝছো? আচ্ছা। এটা এত ফিল প্রেশার নিতে ম্যাটেরিয়াল কি পারে পানি? হবে, এটুকু কতটুকু দেখতে, সাইজ কেমন হবে, এগুলা হুম দেখতে পারো, শিখতে পারছো। যাক, এগুলো আমরা বাদ দিই, বুঝছি? আমাদের কত কনসেপ্ট না ছিল, হুম দিলাম। এখন আসি আমাদের ম্যাথে, এখানে কপার ড্যামের টাইপ কি কি দেওয়া আছে, কিছু কথাবার্তা বসে একটু করে নিও। স্যারে দাগাই দিছে, তো হলুদ কালার দাগ গুলো কিন্তু স্যারের দাগানো, তো আচ্ছা। দাগানো গুলো দেখে দিতে পারো, বামে সরাইতে পারতেছি। এই যে এই সাইডে পানি, এই সাইডে খালি, পানিটাকে আটকে রাখছি, হুম ঠিক আছে? এখানে রিপ ট্যাপ দিতে হুম, গেছো, বস্তা বস্তা, ছোট। দেখি রিপ্রেপ। হ্যাঁ হ্যাঁ, একটু স্টেপ বাই স্টেপ দিছে আর কি, বুঝছো?
বস্তার হুম মতো দিছে আর কি, ঠিক আছে? হুম আর এখানে স্টোন দিছে। যাই হোক, এটা হলো আর্থ কফার ড্যাম। তো রক ফিল কফার ড্যাম হলো যে এটা রক দিয়ে ভরাট করছে। শীট হুম পাইল দিয়ে আমরা যা করছি, আমাদেরটাও কফার ড্যাম, শীট পাইলে ম্যাথ করলাম না অনেকগুলা, ওটাও কফার ড্যাম হুম হিসেবে দিতে হুম পারে। স্টার্ট দিয়ে ডাবল শীট পাইল, এখানে একটা শীট পাইল বসাবো, এখানে আরেকটা শীট পাইল বসাবো, মাঝখানে ফিল দিয়ে দিব, আর এখানে একটা অ্যাঙ্কর রড দিব, তাহলে কি, আর এখানে একটা হ্যাঁ, বার্ন দিব, এক্সট্রা একটা পার্ট দিব, মাটির একটা পার্ট। আর তাহলে এই মাঝখানে ফিল পানিগুলা, করে দিব তাই না ওটা? হ্যাঁ, পানিটা আর এখানে আসতে হবে না, এটা অনেক মজবুত আর কি, ঠিক আছে? হুম হুম তারপরে ব্রেস্ট কভার ড্যাম, যেটা দেখালাম ব্রেসিং দিয়ে, ঠিক আছে? যে হুম দুই পাশেই পানি, মাঝখানে খালি। হুম এখন এই যে এটা যে সেলুলার কভার ড্যাম, তোর ওই সেলুলার কভার ড্যামের মধ্যে আছে ওটা মাত্র সার্কুলার টাইপ আর ডায়াফ্রাম টাইপ। এই যে হুম সেলুলার কভার ড্যাম দুইটা হতে পারে, একটা ডায়াফ্রাম টাইপ আর একটা সার্কুলার টাইপ, হুম ঠিক আছে? সার্কুলারে এটা হলো যে মেইন সার্কেল গুলা, আর এটা যে সাথে গুলো। তো এটা দেখ, সেকশন যদি কাটো, সেকশন কাটলে কিন্তু দেখি এরকমই মনে হবে, ডাবল শীট প্যানেলের মতোই মনে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই দুই সাইডে তো কাটা পড়ছে। হ্যাঁ, তো এটা হলো যে এ লাইনটা, আর এটা হলো যে এই লাইনটা, ঠিক আছে? হুম কাটাটা আর কি। আর এখানে একটা বার্ন থাকবে, এই জায়গায় বার্নটা, ওয়ার্কিং এরিয়া। এই এখানে বার এখানে মানে কি? কাজ, মানে যে উঁচু জায়গায় জায়গা টাকা থাকে, এটা মাটি মাটি দিয়ে একটা আচ্ছা জায়গা আচ্ছা। থাকা থাকে। হুম ঠিক হুম আছে? এখানে কাজ হবে, এখানে খালি জায়গা থাকবে, আর এখানে পানি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে এখন পারছি। ডিজাইনে কতগুলো মানে মেথড এই আছে। হ্যাঁ, বল। মামা একটু উপরে যাতো, মানে এটার কি, ও আচ্ছা, ওই সাইডে হচ্ছে ওয়াটার আর এই সাইডে হ্যাঁ, হচ্ছে এই ওয়ার্কিং সাইডে এরিয়া। পানি, ওয়াটার, তো ওয়াটারটা হুম এই হুম সাইডে। আর এই পয়েন্টটা হলো এই যে এই পয়েন্টটা, হুম হুম এই পয়েন্টটা হলো এই পয়েন্টটা। ওয়ার্কিং এরিয়া, বুঝতে পারছি। ঠিক আছে, এই এই জায়গাটা হলো সব ওয়ার্কিং এরিয়া, এটা ওয়ার্কিং এরিয়া। হুম, বুঝছি। মেথড আছে ডিজাইন করার, সেলুলার কভার ড্যাম অন রক্স, আমাদের এটাই করতে হবে অন রক্স। রকের মধ্যে সেলুলার কভার ড্যাম কেন বানাতে, সেলুলার লাগবে, ওই সেলুলার বলতে হুম এখানে সার্কুলারই লাগবে অ্যাকচুয়ালি, ডায়াফ্রাম লাগবে না, ঠিক আছে? হুম হুম সেলুলার বলতে, আচ্ছা ডায়াফ্রাম, হুম হ্যাঁ। তো এখানে কিছু ফার্স্টে কিছু কথাবার্তা আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো মেথড অনেকটা আছে, আমাদের মেইনলি ইউজ করে টিভি মেথডটা ইউজ করতে হবে। টিভি মেথডের ক্ষেত্রে এখন হুম কথা হলো, যেহেতু এটা সেলুলার কভার ড্যাম, এখানে আমরা ধরে নিব যে একটা লাইন ধরে নিব কভার ড্যামের মধ্যে, সেকশনের মধ্যে, এই লাইনের উপরে থাকবে ড্রাই, নিচে থাকবে স্যাচুরেটেড, ঠিক আছে? পানি দিয়ে ভরা, আচ্ছা উপরে আচ্ছা, থাকবে ড্রাই। এই লাইনকে ধরে নেবে তাই না? ওই লাইনটাকে বলে স্যাচুরেশন লাইন, ঠিক আছে? আর লাইনটা কেমনে বের করবে, ওটা একটা আচ্ছা। সিস্টেম আছে। যদি পারফেক্টলি ড্রেনিং ফিল থাকে, ঠিক আছে, যদি তোমার ফিল ম্যাটেরিয়ালটা পারফেক্টলি ড্রেনেজ হয় ফিল ম্যাটেরিয়ালে, তাহলে লাইনটা হবে যেখান থেকে ওয়াটার হুম লেভেল, সেখান থেকে শুরু করে যেখানে ওই পারে যেখানে এন্ড লেভেল, এই পর্যন্ত যে লাইনটা, ঠিক আছে? সেটা লাইন, আচ্ছা। হুম, এই সেটার নিচে গুলো স্যাচুরেটেড, উপরে গুলো ড্রাই, এটা আচ্ছা। ঠিক আছে? এটা যে ড্রেনেজ ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করতেছে, ভিতরে যে ম্যাটেরিয়াল হুম গুলো আছে, হুম ড্রেনেজ না মানে ভিতরে ম্যাটেরিয়াল যেগুলো আছে ওটা ড্রেনেজ উপর ডিপেন্ড করছে। ওটা যদি পারফেক্টলি ড্রেনিং হয় ফিল ম্যাটেরিয়াল, তাহলে এভাবে ডিস্ট্রিবিউটেড হবে। আর যদি অন্য যে কোনো হুম হয়, তাহলে এখানে হাইয়েস্ট পয়েন্ট হবে এখানে, আর লোয়েস্ট পয়েন্ট হবে যে 1:2 স্লোপ দিয়ে যেখানে শেষ হুম হবে। হুম তার মানে এখানে পুরাটা হলো পানি হুম দিয়ে ভরা, আর এখানে খালি। তো অ্যাকচুয়ালি এটাতে বেশি পানি ঢুকতেছে, এখানে কিন্তু কম পানি ঢুকতেছে, তাই না? ড্রেনিং ভালো হলে হুম তাহলে হুম better। আর যদি তোমার এরকম বার্ম থাকে, তাহলে বার্ম থাকলে এখান থেকে শুরু করে বার্মের পয়েন্ট পর্যন্ত টানবো একটা স্ট্রেট লাইন, আবার বার্মের এই পয়েন্ট হুম, থেকে শুরু করে বার্মের পর্যন্ত আরেকটা স্ট্রেট লাইন আনবো। এই স্ট্রেট লাইন আচ্ছা, একটা বুঝছি। লাইন L2, এটা আরেকটা L1, দুইটা কিন্তু একই স্ট্রেট লাইন না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই বামের যেটা, এটা তো একটা উঁচা মাটি এরকম কিছু হ্যাঁ, তাই না? উঁচা মাঠে এক্স্যাক্টলি, এটা জাস্ট একটা প্রেসার দেওয়ার জন্য, হুম হুম, সাপোর্ট দেওয়ার জন্য আর কি। ম্যাথে গেলে বুঝতে পারবে সাপোর্টটা কেমনে আসে, ঠিক বুঝতে আছে? পারছি। সাপোর্ট দেওয়ার জন্য, আচ্ছা। তো এখন এটা হলো লোকেশন অফ স্যাচুরেশন লাইন, ঠিক আছে? এটা বের করা দেখা হলো এভারেজ উইথ। এভারেজ উইথ হলো মানে তো এরকম, তাই না? হুম এরকম না, হুম ঠিক আছে? এভারেজ উইডথ হলো, এখানে কথা আছে। এভারেজ হলো এরিয়া অফ ওয়ান মেইন সেল, মানে এটার এরিয়া, হুম, প্লাস এরিয়া অফ ওয়ান কানেক্টিং সেল, মানে এটার এরিয়া, এই আচ্ছা। দুইটা এরিয়া, এটা বাই হুম, 2L মানে হলো ডিস্টেন্স বিটুইন সেন্টার টু সেন্টার অফ দ্য মেইন সেল, মানে এই আচ্ছা, বুঝছি ডিস্টেন্স বুঝছি। থেকে এই হুম ডিস্টেন্সের মেইন সেল, ঠিক হুম আছে? তো এটা হলো আমার, যদি চিন্তা করি তাহলে এখানে আরেকটা আছে এরকম, এখানে একটা আছে, ঠিক আছে? তো এই এরিয়াকে আমি যদি এই লেন দিয়ে ভাগ করি, তাহলে সেটা হবে আমার এভারেজ, হুম, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে। তো এটাকে আমি বি দিয়ে প্রকাশ করবো। তো বি এর আবার ইকুয়েশন আছে, যেমন এখানে দেখ T 90 ডিগ্রি T 60 ডিগ্রি, জিনিসটা আমি বুঝে দেবো। এটা একটা মেইন সেল, ঠিক আছে? এটা একটা সাপোর্টিং হুম সেল, ঠিক আছে? হুম এই জায়গায় যদি আমি ফোকাস করি, তাহলে দেখতে কি কেমন এরকম মনে হবে না?
জয়েন্টটা 90 ডিগ্রি, হ্যাঁ। 90 ডিগ্রি সেল। তো 90 ডিগ্রি হলে বি ইজ ইকুয়াল টু ইচ্ছে হলো 0.785 ডি আমি ইউজ করতে পারি। ডি হলো হুম। আমার এখানে ডায়ামিটার অফ দ্য মেইন সেল, বুঝছস? আচ্ছা। হুম। আর যদি জিনিসটা যদি দেখতে একটু বাঁকা হয়, যেমন এটা একটা সেল, এখানে আরেকটা সেল, ঠিক আছে? মানে একটা এখানে যদি অ্যাঙ্গেল জুম টাইপ করি, আমি থাকে। জুম করলে দেখে মনে হয় যে এরকম টাইপের, তাই না? এটা 60 ডিগ্রি মনে হবে, হুম হুম। হ্যাঁ। তো আচ্ছা, 60 ডিগ্রি হলে আমার 0.875। বুঝছি। আচ্ছা, আবার ডায়ামিটার এখানে চুজ করবো। ডায়ামিটার হলো যে 1 এইচ থেকে 1.2 এইচ, এইচ হলো হাইট অফ দ্য কপার, আচ্ছা। ঠিক আছে? ডায়ামিটার অফ কানেক্টিং সেল, এই যে কানেক্টিং সেল, যে ছোট সেলটা ডায়ামিটার হবে, বড় সেলটার 0.60, ঠিক হুম আছে? 0.6। সার্কুলার কপার ড্যাম ইকোনমিক্যাল আপ টু 15 থেকে 18 মিটার পর্যন্ত সার্কুলার কপার ড্যাম ইকোনমিক্যাল, এরপরে হলে খরচ হুম হয়ে যাচ্ছে। এখন হলো যে আমাদের আগের মতো ফেলিওর কি হতে পারে, সেফটি এগেইনস্ট স্লাইডিং, স্লাইডিং ফেলিওর হতে পারে। স্লাইডিং ফেলিওর মানে কি, জিনিসটা এখানে সরি, কপার ড্যামটা আছে, এটা এবারে সরে যেতে পারে, তাই না? পানি ধাক্কা দিয়ে সরাই দিছে। হ্যাঁ, ডানে সরে দিতে স্লাইডিং ফেলিওর। সো একটা সেফটি তাহলে কি হবে, একটা হলো যে তার স্লাইডিং রেজিস্ট্যান্স ক্যাপাসিটি বাই স্লাইডিং ড্রাইভিং ফোর্স, তাই না? হুম হুম। রেজিস্টিং ফোর্স বাই ড্রাইভিং ফোর্স, তাই না? ইয়েস। এটা হলো ফ্যাক্টর অফ সেফটি। হুম। বুঝছ না, রেজিস্টিং কতটুকু রেজিস্ট করতেছে, ড্রাইভিং করতে, মানে রেজিস্টিং ফোর্স যদি ড্রাইভিং ফোর্স হুম। বেশি হয় তাহলে ফ্যাক্টর সেটা 1 এর চেয়ে বেশি হবে। ওয়ানের এটা তো থেকে আমরা বেশি। চাইছি। এখন দেখ রেজিস্টিং ফোর্স কোনটা কোনটা কাজ করতেছে, ফ্রিকশন ফোর্সটা রেজিস্টিং ফোর্সের কাজ করতেছে, ঠিক আছে? হুম। আবার দেখ এখানে পানি আসছে, তার মানে কি, এটা বলতে গেলে এরকম ভাবে মুভ হওয়ার ডিফ্লেক্ট করা ট্রাই করতেছে, তাই না হ্যাঁ, জিনিসটা? প্রেসার, তার হ্যাঁ মানে হ্যাঁ। কি মাটির উপর প্যাসিভ প্রেসার কাজ করতেছে, ইয়েস। ঠিক আছে? বার্মের উপর প্যাসিভ প্রেসার কাজ হ্যাঁ। করছে, তো প্যাসিভ ফোর্সটাও আছে। হুম তো প্যাসিভ ফোর্সটাও তাহলে কি বরাবর কাজ করতেছে, তাহলে এটাও রেজিস্টিং ফোর্স, ঠিক আছে? হুম স্লাইডিং হুম ফোর্সটা শুধু কি, স্লাইডিং ফোর্স এই ওয়াটারের জন্য প্রেসার যেটা, ঠিক আছে? এটাই হুম স্লাইডিং ফোর্স করতেছে। স্লাইডিং ফোর্স বা ড্রাইভিং ফোর্স যেটাই বলছো কেন, এটা ওয়াটার এবং এই সয়েলের অ্যাক্টিভ প্রেসার দুইটাই আর কি, ঠিক আছে? হুম। ওয়াটারের প্রেসার প্লাস সয়েলের প্রেসার। অনেক সময় সয়েলটা ইগনোর করে, বাট এখানে ইগনোর করে না, যাই হোক। তো এখানে লিখছে পিএফ বাই পিপি। এফ সমান কি, তো ওয়েটের সাথে একটা ফ্রিকশন অ্যাঙ্গেল গুণ করি না, ফ্রিকশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। ওই যে ফ্রিকশন ফোর্স হচ্ছে নর্মাল ফোর্স বাই ফ্রিকশন কোএফিসিয়েন্ট, আর পিপি তো প্রেসিভ হুম প্রেসার, ঠিক আছে? আর পিডি হলো ড্রাইভিং ফোর্স। হুম এটা ফ্যাক্টর হুম সেফটি 1.25 এর চেয়ে বেশি হয়ে ঠিক আছে? হুম। ওভারটার্নিংটা কিছু না, ওভারটার্নিং হলো দেখ এখানে ওভারটার্ন করবে কিছু সাপেক্ষে ওভারটার্নিং করতেছে। ওভারটার্নিং ফোর্সের ওভারটার্নিং সেফটির জন্য রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট, এই ফোর্স গুলো তাহলে মোমেন্টাম সত্যি। নিব আর কি। তো এটা হুম এটা কি তাহলে রেজিস্ট করতেছে, এটা ডাব্লিউটা ওভারটার্নিং, হুম ঠিক আছে? হুম আবার এটা কিন্তু আবার ফোর্স করতেছে, ঠিক আছে? হুম তো এটা আর কি, হুম। এটা ম্যাথ করতে গেলে sorry, এটা আমি কিছু না। তো এখানে একটা কথা আসছে, কথাটা হলো যে যদি রাগের এক্সেন্ট্রিসিটি মতোই। যদি এক্সেন্ট্রিসিটি যদি না আসে, এক্সেন্ট্রিসিটি না আসার জন্য কন্ডিশন এটা, হুম যদি ই যদি বি/6 এর চেয়ে ছোট হয়, অথবা হুম, তাহলে বি যদি এত চেয়ে ছোট হয়, তাহলে এক্সেন্ট্রিসিটি আসবে না। এটা একটা চেক দেওয়া লাগবে আর কি। এসেন্ট্রিসিটি আসবেই না। না না, এক্সেন্ট্রিসিটি এখানে কনসিডার করবো না। আচ্ছা যেখানে আচ্ছা, লিখছে ঠিক আছে, বুঝছি। সয়েল ক্যানট রেজিস্ট টেনশন, রেজাল্ট অফ ফোর্স মাস্ট লাই উইদিন দ্য মিডল থার্ড, মানে সয়েল টেনশন নিতে পারে না। সো রেজাল্টিং আচ্ছা, ফোর্স ওইটি গুলা এই মাটির বি বাই মিডল সিক্স অথবা এল বাই মিডল সিক্স থার্ড এর মধ্যে হইতে হবে আর কি, মিডল থার্ড এর মধ্যে হইতে হবে। তো eccentricity determined after locating the point where resultant strikes, এত যাক, এটা এটার মধ্যে হওয়া লাগবে maintain, এটা মিডল, এটা হলে মধ্যে হলে মিডল থার্ড এর মধ্যে থাকবে maintain যেটা। হুম তো এখন স্লিপিংটা হলো যে এটা রেসপেক্টে ওভারটার্ন যেহেতু করবে, মাটিগুলা বেরোয় ট্রাই করবে, স্লিপ করা ট্রাই করবে, ঠিক আছে? তো হুম। সেক্ষেত্রে রেজিস্ট করবে কি এটার ওয়েট যেটা, এখানে যে ড্রাইভিং ফোর্সটা, যেটা এখানে ড্রাইভিং ফোর্স, স্লিপিং বলতে কি বুঝাইছে মামা? মানে কোন জায়গা থেকে স্লিপ করবে? মাটিটা স্লিপ করা ট্রাই করতেছে আর কি। মাটি এখানে, আচ্ছা আচ্ছা। মানে এইখানের পাইলটা আর এখানে পাইল, এটা দুইটার মধ্যে একটা স্লিপ হইতেছে জিনিসটা, এইখানের পাইল আর এখানের পাইলের মধ্যে একটা স্লিপ হইতেছে মামা কম্পারিজনে। মুছ আরেকবার একটু